প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস পরে দেখে নিচ্ছি। আজকে হলো আমাদের নতুন অধ্যায় শুরু হবে, চতুর্থ অধ্যায়। সো আশা করি সবাই লাইভ ক্লাসটাই দেখবেন। লাইভ ক্লাস না দেখলে কিন্তু পরে বুঝতে পারবেন না। ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে নেন। আচ্ছা, দেখেন যে একটু আমার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। সম্পূর্ণ বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা একটু জানিয়ে দেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তৃতীয় অধ্যায় ভালো করে পারি না স্যার। আচ্ছা, এটা তো হলো আমরা মূলত বেসিক শেষ করছি, বইয়ের মূলত বেসিক। আমরা যখন সিকিউ নিয়ে আলোচনা করব, আশা করি প্রত্যেকটা এক একটা অধ্যায় নিয়ে যখন আমরা 4টা 5টা 6টা সৃজনশীল আলোচনা করব, আই থিঙ্ক তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। হ্যাঁ, সাউন্ডটা মনে হয় একটু ঠিক করতে হবে। ওয়ালাইকুম আসসালাম নদী চৌধুরী। ওকে, ফাহমিদা আক্তার হ্যাপি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সাউন্ড যদি একটু কম মনে হয় তোমাদের যার যার ফোনে একটু লাউড দিয়ে, সরি একটু সাউন্ডটা একটু বেশি করে দিয়ে তোমরা ক্লাসটা দেখতে পারো। হ্যাঁ, আর যার কাছে সাউন্ড এমনিতেই বেশি মনে হচ্ছে সে একটু সাউন্ড কমিয়ে নিয়ে ক্লাস করতে পারো, মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে, তাহলে দেখো আমরা যেহেতু নতুন অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, স্যার একটা গ্রুপ খোলেন যেখানে সবাই টেক্সট করতে পারবে, হোমওয়ার্কগুলো জমা দিতে পারবে, সুবিধা হয়। ঠিক আছে, একটা অলরেডি টেক্সট খোলা হয়েছে, তোমাদের ফেসবুক থেকেই নিয়ে ওটা টেক্সট খোলা হয়েছে। তোমরা এই গ্রুপের মধ্যে ওইটা স্ক্রল করলে দেখবা যে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেটা অটোমেটিক ফেসবুক থেকে মেসেঞ্জারে যাওয়া যায়। ওই গ্রুপে সবাই টেক্সট করতে পারো। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, সবকিছু ক্লিয়ার থাকলে তাহলে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, দেখেন অধ্যায়টা হলো আমাদের চতুর্থ অধ্যায়, নাম হলো ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো আজকে আমরা এই অধ্যায়টা প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা অনেকের কাছে খুবই কঠিন লাগে, বাট একটু যদি পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে পড়তে থাকি, অল্প অল্প করে পড়তে থাকি, তাহলে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, দেখেন আমরা তাহলে শুরু করি। HTML এর ধারণা, আমরা আগে কনসেপ্ট অফ HTML এর ধারণা নিয়ে একটু কথা বলি। প্রথমত HTML এর ফুল মিনিং জানবো আমরা, এবং HTML আসলে বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা জানবো। HTML ট্যাগ নিয়ে কাজ করে, ট্যাগ কত প্রকার, কিভাবে ট্যাগ গুলো কাজ করে, এইগুলো নিয়ে আমরা জানবো। দেখো, HTML এর পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথমত বলে রাখি, এটা কিন্তু তোমরা ভাবতে পারো তাহলে স্যার এটা কি কোনো ভাষা? না, এটা কোনো ভাষা না। যেমন সি প্রোগ্রাম বা পাইথন এগুলো এক একটা ভাষা, কিন্তু এই HTML এটা কোনো ভাষা না, এটা হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অর্থাৎ দেখো এটি কোনো প্রোগ্রামিং ভাষা না, এখানে লিখে দিয়েছি এটা কোনো প্রোগ্রামিং ভাষা না, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রদর্শন করা হয়। বিভিন্ন ধরনের তথ্য প্রদর্শন করা হয়। তাহলে HTML এর মাধ্যমে আমরা কি কাজ করি? HTML এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি আসলে মূলত কোনো ভাষা না, এটি এক প্রকার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রদর্শন করি বা প্রকাশ করি। HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হলো এমন একটি ভাষা
যা মার্কআপ ট্যাগ ব্যবহার করে। খুবই গুরুত্বপূর্ণ। কি ব্যবহার করে ভাইয়া? ট্যাগ ব্যবহার করে তথ্য যেমন টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি প্রদর্শন করতে ব্যবহৃত হয়। অর্থাৎ টেক্সট, আমরা যে ওয়েব ডিজাইন গুলো করি, একটা ওয়েবসাইটের যে ডিজাইন গুলো করি, পেজ গুলো যে কাঠামো করি, কিভাবে ডিজাইন গুলো হবে, সেই ডিজাইন গুলোর যে ভাষা, মানে সেই ডিজাইন গুলোর যে ভাষা বা অডিও ভিডিও যে আমরা যুক্ত করি, অ্যাটাচ করি, সেগুলো প্রদর্শন করার জন্য কিছু ট্যাগ ব্যবহার করব। আর এই ট্যাগ নিয়ে হলো এইচটিএমএল এ আলোচনা। আবার বলি, আমরা টেক্সট ব্যবহার করব, ছবি ব্যবহার করব, ভিডিও ব্যবহার করব, এইগুলো আমরা প্রদর্শন করতে যে ট্যাগ ব্যবহার করব, এই ট্যাগই হলো এইচটিএমএল, মোট কথা। ঠিক আছে? অর্থাৎ আর ভাইবো না যে ট্যাগ মানে কি এইচটিএমএল, না, ট্যাগ মানে এইচটিএমএল না। এইচটিএমএল সহজ ভাষায় মনে রাখতে পারো, এইচটিএমএল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ট্যাগ ব্যবহারের মাধ্যমে ওয়েব ডিজাইনে ব্যবহার হয়। ট্যাগ ব্যবহারের মাধ্যমে তথ্য প্রদর্শনে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে একটু সুন্দর করে মনে রাখবেন, এটার ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর দেখেন এইচটিএমএল ট্যাগ এবং এলিমেন্ট, যেটা আমাদের মূল। কারণ বইয়ের মধ্যে আমি কিন্তু তোমাদের বলছি না যে পুরো বই এখানে দিয়েছে, কিন্তু পুরো বই বলতে কি, ধরো যে এর মাঝখানে প্রথম স্লাইড আর এই স্লাইডের মাঝখানে আরো 2-3টা পৃষ্ঠা আছে বইয়ের মধ্যে, বা 1-2টা পৃষ্ঠা আছে, যেগুলোতে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নেই। ডিরেক্টলি আমাদের যেগুলো জিনিস লাগবে সেইগুলো নিয়ে এখানে আলোচনা। ঠিক আছে? এই জন্য আমরা সরাসরি এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্টে চলে আসলাম। ট্যাগ বিষয়টা কি আমরা একটু জানি। ট্যাগ হলো এইচটিএমএল এর মূল উপাদান। আমি একটু আগে বললাম না যে ট্যাগ ছাড়া কিন্তু এইচটিএমএল চলতে পারবে না, মানে এইচটিএমএল এর মূল উপাদানই হলো ট্যাগ। এখন এই ট্যাগ কিভাবে লিখতে হয়, কত ধরনের ট্যাগ আছে, ট্যাগ কিভাবে কাজ করে, এগুলো আমরা এখন জানব। ঠিক আছে? তো ট্যাগ হলো এইচটিএমএল এর মূল উপাদান। এইচটিএমএল ডকুমেন্ট গঠিত হয় ট্যাগের মাধ্যমে। তাহলে এইচটিএমএল ডকুমেন্ট আমরা কিসের মাধ্যমে গঠিত করতে পারি? ট্যাগের মাধ্যমে গঠিত করতে পারি। এইচটিএমএল ট্যাগ মূলত কিওয়ার্ড যা সব সময় কোণের বন্ধনী, অর্থাৎ এই যে এরকম ভাবে ব্যবহৃত হবে। ধরো আমি মাঝখানে যদি পি লিখি, আমি যদি মাঝখানে আই লিখি, আমি যদি মাঝখানে বি আর লিখি, এই এক একটা হলো ট্যাগ। হ্যাঁ, তো ট্যাগ লিখতে হয় কিভাবে? কোণের বন্ধনী দিয়ে। কোণের বন্ধনী দিয়ে মানে প্রথমে একটা কোণ আর পরে একটা কোণের বন্ধনী দিয়ে মাঝখানে আমরা ট্যাগ লিখতে পারি। হ্যাঁ, ওকে। সাধারণত ট্যাগ দুটি অংশে বিভক্ত হয়। ট্যাগ সাধারণত কয়টি অংশে বিভক্ত হয়? ট্যাগ দুটি অংশে বিভক্ত হয়। একটি হলো ওপেনিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। ওপেনিং মানে হলো শুরু ট্যাগ আর ক্লোজিং ট্যাগ মানে হলো শেষ ট্যাগ। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। তো শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ কিভাবে ব্যবহার হয় আমি একটু দেখাই। সাপোজ মনে করো পি, এটা একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের এটা হলো একটা ট্যাগ, এটা হলো শুরু ট্যাগ। এটা যদি আমরা শেষ ট্যাগ লিখতে চাই তাহলে এরকমই লিখবো, শুধু এই পি এর সামনে একটা স্ল্যাশ দাগ দেব। পি এর সামনে একটা যদি স্ল্যাশ দাগ দেই, যেমন এই যে দেখো, এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? যে কোনো কিছুর সামনে সাপোজ এই যে বি আর, তো তুমি যদি এই বি আর ট্যাগটা যদি লেখো আর এই বি আর ট্যাগের সামনে যদি একটা স্ল্যাশ দাও, তাহলে এটা শেষ হয়ে যাবে। এটা ওপেনিং ট্যাগ, এটা শেষ ট্যাগ। ঠিক আছে? যদিও এটা শেষ ট্যাগ নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ওপেনিং ট্যাগ কিভাবে ব্যবহার করে আর ক্লোজিং ট্যাগ কিভাবে ব্যবহার করে। ওকে, আমরা বেশ কিছু এখানে ট্যাগ নিয়ে আলোচনা করব। অনেকগুলো ট্যাগ তোমাদের বইয়ের মধ্যে আছে, মিনিমাম 30-40টা হবে, মিনিমাম 25-30টা হবে ট্যাগ তোমাদের। তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেশি আসবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এই ট্যাগ ব্যবহার করে কিন্তু আমরা ওয়েব ডিজাইন করব, মানে ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো কাঠামো বা ডিজাইন, সেগুলো কিন্তু আমরা এই ট্যাগ ব্যবহার করে ডিজাইনগুলো করব। ঠিক আছে? বুঝি নাই ট্যাগগুলো আবার বুঝানো। আচ্ছা, ট্যাগ তো আমরা এখনো শেষ করি নাই, ট্যাগ বি ট্যাগের মধ্যে আছি। তোমরা একটু শুধু ধৈর্য ধরে মানে দেখো ক্লাসটা। হ্যাঁ, যে একটু আগে হোয়াটসঅ্যাপে নোট দিছিলাম। আচ্ছা, আমি শুধু সি প্রোগ্রাম পারি না। আচ্ছা, সি প্রোগ্রাম নিয়ে আমরা এখন কথা বলছি না, আমরা আগে এইচটিএমএল এর কথা বলছি। তো এইচটিএমএল টা দেখো। তাহলে আমরা জাস্ট এখানে এইটুকু শিখলাম যে ট্যাগ
লিখতে হয় কিভাবে, এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ আর মাঝখানে পি, এটা হলো ট্যাগ, লিখতে হয় এভাবে। এটা হলো ওপেনিং ট্যাগ। আর কোন ওপেনিং ট্যাগকে যদি আমরা ক্লোজিং করতে চাই তাহলে মাঝখানে একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? একটা স্ল্যাশ দিতে হবে। তাহলে ট্যাগের অংশ কয়টা? দুইটা, একটা হলো ওপেনিং ট্যাগ, একটা হলো ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এবার দেখেন গুরুত্বপূর্ণ কিছু কথা। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলা হয়। তাহলে এই যে ধরো ওয়েলকাম টু মাই সাইট, এটা যদি আমি না লিখি, যদি আমি লিখি সাপোজ एग्जांपल হিসেবে আমি যদি লিখি ওয়েলকাম টু মাই হোম, ঠিক আছে, এটা লিখলাম ওয়েলকাম টু মাই হোম। এই লেখাটাকে যদি আমি প্যারাগ্রাফ হিসেবে মানে প্যারা হিসেবে লিখতে চাই, মানে HTML ওয়েব ডিজাইনে যদি প্রদর্শন করতে চাই, তাহলে এটার জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? সামনে দেব হলো পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ। আর লেখা শেষ হলে আমরা এই পি ট্যাগটা মানে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করব। ঠিক আছে, এই যে শুরু এবং শেষের মাঝে যে লেখাটা আছে ওয়েলকাম টু মাই হোম, এই লেখাটাকে বলা হয় HTML এলিমেন্ট। এলিমেন্ট মানে উপাদান, মানে এই ওপেনিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ, এই দুটো ট্যাগের মাঝামাঝি যেটা থাকবে, যে অংশগুলো থাকবে, যে জিনিসগুলো থাকবে, ওইটাকে আমরা বলবো হলো HTML এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা HTML এলিমেন্ট যদি কাকে বলে এটা যদি প্রশ্ন করে, তাহলে আমরা বলবো HTML এ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে যে অংশটা থাকে তাকে HTML এলিমেন্ট বলে। আবারও বলছি, HTML এলিমেন্ট কাকে বলে? আচ্ছা, একজন লিখছে বি আর ট্যাগ, বি আর দ্বারা কি বোঝায়? বি আর দ্বারা হলো এমটি ট্যাগ, এটার মাঝখানে কোনো মানে এলিমেন্ট নাই। বি আর দ্বারা হলো ব্রেক বোঝায়। ধরো যে তুমি, আমরা যেমন আমি তোমাকে একটু বোঝাই, আমরা কিবোর্ডে ইউজ করি না, ধরো এখানে একটা কিবোর্ড আছে, এই যে কিবোর্ডের আমরা যে ইন্টার দেই না, আমাদের ফোনের যে কিবোর্ড গুলো আছে, ওই কিবোর্ড গুলো তোমার যদি একটা লাইন লেখা শেষ হয়, তুমি চাচ্ছ যে আমি এটা লিখবো যে আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলে তুমি এটা চাচ্ছ যে এই লাইনটা উপরে থাকবে, কমা দিয়ে নিচে থেকে আবার লেখা শুরু হবে, তাহলে তুমি তখন কি করো? তখন এই যে ইন্টারের মতো একটা অপশন আছে না, এটা কানেক্ট আছে, আচ্ছা, তখন আমরা কি করি? ইন্টারের মতো যে একটা অপশন, ওটাতে ক্লিক করি, ক্লিক করলে ওই লেখাটা উপরের লাইন থেকে ব্রেক করে নিচের লাইনে চলে আসে, তাই না? তো সেম ভাবে এইটা একটা হলো বিআর, এইটাই হলো সেটার কাজ, যে একটা লাইন শেষ করার পর নিচে থেকে যখন আমরা লাইন লিখবো, সেইটার কাজ করে হলো এই বিআর ট্যাগ। আশা করি নদী চৌধুরী বুঝতে পেরেছে। আর এই বিআর ট্যাগের মধ্যে কোনো এলিমেন্ট নাই, মানে এই বিআর ট্যাগটা হলো শুরু আছে কিন্তু এটার শেষ নাই। কিছু কিছু ট্যাগ আছে শুধু ওপেনিং ট্যাগ, মানে শুরু আছে শেষ নাই, এগুলোকে বলা হয় এমটি ট্যাগ। ঠিক আছে, যেমন এই যে একজন উত্তর দিয়েছে, ফাহিম উত্তর দিয়েছে যে এটা হলো এমটি ট্যাগ। ঠিক আছে, এমটি ট্যাগের শুরু থাকবে শেষ থাকবে না। ঠিক আছে, এটাকে বলবো এমটি ট্যাগ। আর যে ট্যাগগুলোর শুরু থাকবে শেষও থাকবে, ওর মাঝে কিছু লেখা থাকবে, সেগুলোকে বলা হবে কন্টেইনার ট্যাগ। কি বলা হবে? কন্টেইনার ট্যাগ। আবার ভালো করে বুঝো, আমরা আগের অত দূর যাব না, আগে যে পেজটা বুঝাবো এই স্লাইডটা আগে বুঝো। দেখো এখানে আমরা কি বললাম, প্রথমে আমরা জানলাম HTML এর পূর্ণরূপ কাকে বলে, HTML বিষয়টা কি। এবার আসে ট্যাগ পরিচিতি। ট্যাগ হলো লিখতে হয় কিভাবে? দুই পাশে কোণ দিতে হয়, দুই পাশে কোণ চিহ্ন দিয়ে ট্যাগ লিখতে হয়। ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হলো ওপেনিং ট্যাগ, একটা হলো ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ লিখতে হয় হলো জাস্ট এইভাবে ওপেনিং ট্যাগ লিখতে হয়, আর শেষ ট্যাগ লিখতে হয় হলো এইভাবেই, শুধু সামনে একটা স্ল্যাশ দিতে হবে। সামনে শুধু একটা স্ল্যাশ দিলে এটা বোঝাবে হলো এটা এন্ড, মানে এটা শেষ হয়ে গেল, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, তো এটা দ্বারা শুরু বোঝায় আর এটা দ্বারা শেষ বোঝায়। আমরা এখানে জাস্ট এই পর্যন্তই পড়লাম, এবং এই শুরু এবং শেষের মাঝে যে লেখাটা থাকবে বা যে অংশগুলো থাকবে, জিনিসগুলো থাকবে, সেগুলোকে বলা হয় HTML এলিমেন্ট। সেগুলোকে কি বলা হয়? HTML এলিমেন্ট। ক্লিয়ার? বলো এই স্লাইডের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ফাহিম সুন্দর করে লিখে দিয়েছে BR HR ইমেজ, এগুলো হলো এমটি ট্যাগ। ঠিক আছে, আমরা
আগেই ওইগুলোতে যাচ্ছি না, এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ আগে যাচ্ছি না, পরে আগে দেখো আমরা এইখানে যা বুঝাইলাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। HTML এর ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগের শুরু কিভাবে লিখতে হয়, শেষে কিভাবে লিখতে হয় এবং HTML এলিমেন্ট কাকে বলে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। অল্প অল্প করে পড়বো যাতে যেন কারো কোনো সমস্যা না হয়, অল্প অল্প করে পড়বো, তাহলে HTML কারো কোনো মানে HTML কে ভয় পাওয়ার দরকার নাই। তুমি যে জিনিসকে ভয় পাইবা একটা কথা মনে রাখবা, তুমি যে জিনিসকে ভয় পাইবা, ঠিক আছে, যেমন ধরো যে কুকুর বা পাগল দেখে আমরা ভয় পাই, তো তুমি যদি রাস্তাঘাটে ওই কুকুর বা পাগলকে দেখে আরো বেশি ভয় পাও, মানে কুকুর বা পাগল যদি বুঝতে পারে যে তুমি তাকে দেখে ভয় পাচ্ছ, কুকুর বা পাগল কিন্তু তোমাকে আরো বেশি ভয় দেখাবে। তো আমাদের বাংলাদেশের ভাষা আমরা কি করি, যেমন ধরো আমাদের কাছে ইংরেজি অনেক কঠিন লাগে, ইংলিশে অনেক কঠিন লাগে, আমরা কি করি, যেটা থেকে ভয় পাই মানে ইংরেজি দেখে ভয় পাই ওইটা থেকে আরো দূরে যাই, মানে ইংরেজিকে বুঝাই যে আমরা ভয় পাচ্ছি, এই জন্য ইংরেজিও আমাদের বুঝাই যে আচ্ছা ঠিক আছে ভয় কাকে বলে কত প্রকার আমি দেখাচ্ছি। এই জন্য আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমরা একদম 1 থেকে ইংরেজি পড়ি 12 পর্যন্ত, 12 বছর ইংরেজি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত, তারপরে অনার্সে উঠেও প্রাইভেট পড়তে হয় ইংরেজি। কেন? কারণ একটা জিনিস 12 বছর পড়লাম তারপর প্রাইভেট পড়তে হয়, কারণ এটাকে আমরা ভয় পাই। তো এই HTML হলো আইসিটির এমন একটা বিষয় যে তোমরা ভয় পাও, ভয় পেয়ে এটা থেকে দূরে যাও না, ভয় পেয়ে এটা থেকে দূরে যাওয়া যাবে না, ভয় পেয়ে এটার আরো কাছে আসতে হবে, তাহলে HTML তোমাকে আর ভয় দেখাতে পারবে না। আর তুমি HTML কে বুঝাই পারছো আমি তোমাকে দেখে ভয় পাই না, তাহলেও তোমাকে ভয় দেখাবে না, ঠিক আছে। ওকে স্যার আপনি কি ফ্রি ক্লাস করান না? হ্যাঁ ফ্রি ক্লাস করাই, কিন্তু আপাতত স্থগিত আছে, কারণ অনেকগুলো এখন ব্যাচ আছে, এই জন্য আপাতত সময় হচ্ছে না, যখন আবার সময় হবে কিছুদিন পর থেকে আমরা আবার স্টার্ট করব। হ্যাঁ, তাহলে এই স্লাইডের মধ্যে কারো কোনো সমস্যা আশা করি নেই। এই স্লাইডে আমরা কি শিখলাম, ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগের শুরু কিভাবে লিখতে হয়, শেষ কিভাবে লিখতে হয়, এবং মাঝে যে অংশটা থাকে এটাকে বলা হয় HTML এলিমেন্ট। তাহলে আমি যদি প্রশ্ন করি তোমাদের যে এলিমেন্ট কাকে বলে, HTML এলিমেন্ট কাকে বলে, HTML এলিমেন্ট কাকে বলে, আমরা পারবো সবাই? তাহলে আমরা এটার উত্তর কি দেব, যে HTML এ ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মাঝে যে অংশ থাকে তাকে HTML এলিমেন্ট বলে। আশা করি বুঝতে পেরেছেন। যারা এই সংজ্ঞাগুলো ঝটপট মাথায় ক্যাচ করতে পারবেন তারা তো ভালো, আর যারা ক্যাচ করতে পারবেন না তারা ঝটপট করে খাতায় লিখে নেবেন, এটা সবচেয়ে বেটার হবে। ওকে, এবার দেখেন ট্যাগ কত প্রকার, আমরা একটু ট্যাগের প্রকারভেদ নিয়ে কথা বলবো। ট্যাগ কত প্রকার? ট্যাগ মূলত দুই প্রকার। ট্যাগ কত প্রকার ভাইয়া? ট্যাগ দুই প্রকার, একটা হলো কন্টেইনার ট্যাগ, একটা হলো এমটি ট্যাগ। একটু আগে তোমাদের কমেন্টে ফাহিম যেটা লিখেছিল যে এমটি ট্যাগ, আমরা এখন এই এমটি এবং কন্টেইনার ট্যাগ নিয়ে কথা বলবো। তার আগে অনেকদিন পর ক্লাসে জয়েন করলাম, ওকে কথা বলতে বলতে হাঁপায় গেছি, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা। হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে কমেন্ট দেখা উচিত, একটু রেস্ট নেওয়া যায় কথা বলাতে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন কন্টেইনার ট্যাগ ও এমটি ট্যাগ করব। কন্টেইনার ও এমটি ট্যাগ নিয়ে জানার আগে একটু একটা জিনিস জানো, কন্টেন্ট যেটা আমরা বলি কন্টেন্ট, কন্টেন্ট দ্বারা আমরা কি বুঝি? যেমন আমাদের বাংলাদেশে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েশন আছে। কন্টেন্ট মানে কি? একটা বিষয় বা একটা বস্তুকে মানে উপস্থাপন করা, এটাই তো একটা কন্টেন্ট, তাই না? তো আমাদের দেশে তো অনেক ফানি কন্টেন্ট আছে, অনেক সিরিয়াস কন্টেন্ট আছে, অনেক ইমোশনাল কন্টেন্ট আছে, অনেক এডুকেশনাল কন্টেন্ট আছে, বিভিন্ন ইটিসি বিভিন্ন রকমের কন্টেন্ট আছে। তো কন্টেন্ট দ্বারা আমরা কি বুঝলাম, যে কন্টেন্ট হলো মানে জাস্ট একটা থিং, কোন একটা বিষয় বা একটা বস্তু, ওটাকে উপস্থাপন করা। তো ওই কন্টেন্ট থেকে এই কন্টেইনার শব্দটা আসছে, কন্টেন্ট থেকেই কন্টেইনার। তার মানে কি, ওর মধ্যে কোনো একটা বিষয়বস্তু থাকবে, মানে ফাঁকা থাকবে না। কন্টেন্ট মানে কি কোনো কিছু ফাঁকা না, কন্টেন্ট মানে হলো ভরপুর, অর্থাৎ কোনো একটা বিষয় দিয়ে এখানে ভরপুর থাকবে। আর এমটি মানে কি? এমটি মানে ফাঁকা। তো আমরা জাস্ট এটার বাংলা দেখে এই দুইটা ট্যাগের অর্থ আমরা বলে দিতে পারবো যে এই দুইটা ট্যাগ কাকে বলে। কন্টেইনার ট্যাগ কাকে বলে একটু আগে আমরা জানলাম, ওইটাই আমরা বলবো যে যে ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ আছে
তাকে কন্টেইনার ট্যাগ বলে, কারণ মাঝখানে অবশ্যই কিছু না কিছু বসবে, মাঝখানে অবশ্যই কিছু না কিছু বসবে। যেমন আমি যদি লিখি, একটু ভালো করে খেয়াল করো, হ্যালো ফ্রেন্ড, আমি একটু শর্টকাটে লিখলাম, আচ্ছা ডি দিয়ে যুক্ত করে লিখি, আমি একটু শর্টকাটে লিখলাম হ্যালো ফ্রেন্ড দিয়ে ফুল স্টপ দিলাম। এই যে হ্যালো ফ্রেন্ড, এইটাকে যদি আমি একটু বোল্ড করে লিখি, মানে একটু মোটা করে লিখি, ধরো আমি এখানে দেখাচ্ছি, এই যে হ্যালো ফ্রেন্ড, আমি যদি এটা একটু বোল্ড করে লিখি, তার মানে আমি ধরো এটা HTML এ প্রথম থেকে লিখি, হ্যালো ফ্রেন্ড, এটা যদি আমি HTML এ এরকম মোটা করে লিখতে চাই বা মোটা করে প্রদর্শন করতে চাই, বোল্ড করে যদি প্রদর্শন করতে চাই, তাহলে এই যে ট্যাগটা ইউজ করব। তাহলে আমাদের লিখতে হবে কি জানো, হ্যালো ফ্রেন্ড, এটা না লিখতে হবে না, কিন্তু এটা লিখতে হবে না, শুধু এটা লিখবো, বি বোল্ড ট্যাগ শুরু, তারপর লিখবো হ্যালো, এখানে আর মোটা করে লিখতে হবে না, হ্যালো ফ্রেন্ড, এটা দিয়ে এখানে এই যে বোল্ড ট্যাগটা আমরা শেষ করে দেব, বোল্ড ট্যাগটা শেষ করে দেব। আমরা ওই উপরের লাইনটা লিখবো না, জাস্ট এই নিচের লাইনটা HTML লিখবো, তাতেই HTML ওয়েব পেজে আমাদের এই হ্যালো ফ্রেন্ড লেখাটা মোটা হয়ে আসবে, বোল্ড হয়ে আসবে। আমি কিন্তু এখানে বোল্ড করে লিখবো না, বাট বোল্ড হয়ে আসবে। কেন? এই যে বোল্ড ট্যাগ আমি ইউজ করলাম, তো এই যে বোল্ড ট্যাগে শুরু আছে, আবার এই যে শেষ আছে, একটু আগে আমরা জানলাম শুরু কিভাবে লিখতে হয় আর শেষ কিভাবে লিখতে হয়। তো এই যে শুরু এবং শেষ আর মাঝখানে কি আছে, একটা কন্টেন্ট আছে, এখানে কন্টেন্টের নাম কি, হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড এটা একটা কন্টেন্ট, এটা একটা বিষয়। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে হলো কন্টেইনার ট্যাগ। তাহলে এই যে বি ট্যাগটা, এই বোল্ড ট্যাগটাকে আমরা কি বলবো, কন্টেইনার ট্যাগ। তাহলে এক কথা সহজভাবে আমরা মনে রাখবো, যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। আবারও বলছি, যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। আর এমটি ট্যাগ কি, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে এমটি ট্যাগ বলে। একদম সহজ ভাষায় মনে রাখবা, একদম তোমরা। আচ্ছা, ফ্রি ক্লাসে যদি আইসিটি না দিয়ে বাংলা দিতেন ভালো হইতো ভাইয়া। আচ্ছা, সেটা দেখবো। তোমরা একটু কমেন্টটা কম করে, মানে প্রয়োজনীয় কমেন্ট করো শুধু, হ্যাঁ। আর কমেন্টের দিকে না তাকিয়ে একটু এদিকে তাকাও, তাহলে আমাদের ক্লাসটা শর্ট হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা ট্যাগ কত প্রকার ভাইয়া? দুই প্রকার, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হলো যে ট্যাগের শুরু এবং শেষ হয়েছে তাকে কন্টেইনার ট্যাগ বলে, মানে মাঝখানে কিছু থাকবে, কন্টেন্ট থাকবে। এই হ্যালো ফ্রেন্ড এটা হলো একটা কন্টেন্ট, এটাকে কন্টেইনার ট্যাগ বলে। আর যে ট্যাগের শুধু শুরু আছে শেষ ট্যাগ নেই তাকে এমটি ট্যাগ বলে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং এই দুটো ট্যাগের আমরা কিছু পার্থক্য দেখব। দেখেন পার্থক্য কি, একটু চিকন করে নেই। পার্থক্যটা কি দেখো, যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। একটু আগে আমি যেটা বললাম, সহজ ভাষায় মনে রাখবা, যে ট্যাগের ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। আর এমটি ট্যাগের যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই তাদেরকে এমটি ট্যাগ বলে। বলেন কারো কোনো সমস্যা আছে এই ক্লোজিং ট্যাগ ও এমটি ট্যাগের মধ্যে? এবার দেখেন আমরা কয়েকটা ক্লোজিং মানে কন্টেইনার ট্যাগ ও এমটি ট্যাগ করব। দেখেন এই যে এটা একটা কন্টেইনার ট্যাগ। কেন আমি বলি, যে প্যারাগ্রাফ লেখার সময় আমরা সাপোজ আমি যদি তোমাকে বলি ধরো বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ, এখানে তুমি একটা প্যারা লিখবা। তাহলে প্রথমে দেব পি ট্যাগের শুরু আর শেষে দেব পি ট্যাগের শেষ প্যারাটাকে। তাহলে দেখো এই যে ট্যাগটা শুরু আছে আবার শেষ আছে, মানে ওপেনিং ট্যাগ আছে আবার ক্লোজিং ট্যাগ আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। আবার এই যে বোল্ড ট্যাগ, যেটা আমি ওইখানে অলরেডি ব্যবহার করছি, মানে কোনো লেখাকে যদি আমরা
HTML এ মানে ওয়েব ডিজাইনে যদি বোল্ড করে মোটা করে লিখতে চাই তাহলে শুরুতে শুধু বি ট্যাগ দেব আর শেষে বি শেষ ট্যাগ দেব আর মাঝখানে যে লেখাটা তুমি দিবা ওই লেখাটাই বোল্ড হয়ে চলে আসবে ওই লেখাটা মোটা হয়ে চলে আসবে আশা করি বুঝতে পেরেছো তাহলে এগুলোকে বলবো কন্টেইনার ট্যাগ দেখো শুরু আছে শেষ আছে শুরু আছে শেষ আছে একদম সহজ আছে যে ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে আর এমটি ট্যাগ কি দেখো এগুলোর শুধু শুরু ট্যাগ আছে শেষ ট্যাগ নাই তাহলে এই তিনটা ট্যাগ আমরা মনে রাখবো যে br ট্যাগ hr ট্যাগ আর ইমেজ ট্যাগ এই তিনটা ট্যাগ হলো এমটি ট্যাগ এদের শুরু আছে বাট শেষ নাই এর জন্য এদেরকে এমটি ট্যাগ বলে এই ট্যাগগুলো কি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চ্যাটিং এ ইউজ করলে বোল্ড হবে না সোহান লিখেছে যে এই ট্যাগগুলো কি এই ট্যাগের আগে দেখো একটা জিনিস লেখা আছে html শুধু ট্যাগ না html ট্যাগ তো এইজন্য এটা শুধুমাত্র html ফরম্যাটেই ইউজ করা যাবে এটা আমাদের ফোনে ইউজ করা যাবে না ঠিক আছে ওকে বলেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট করে জানিয়ে দেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট করে জানিয়ে দেন ঝটপট করে একটু জানিয়ে দেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সাথী ইসলাম তাইফা লিখছে নো প্রবলেম ওকে আচ্ছা তাহলে দেখো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি পরের স্লাইড কি HTML কোড প্রদর্শনের জন্য যেসব ব্রাউজার ব্যবহৃত হয় অর্থাৎ এই যে একটু আগে যে একজন বললেন যে ভাইয়া এগুলো কি আমাদের ফোনে সাপোর্টেবল না ফোনে সাপোর্টেবল না এখন কোন কোন ব্রাউজারে আমরা এটাকে প্রদর্শন করতে পারবো এই ট্যাগগুলো দিয়ে প্রদর্শন করতে পারবো HTML মানে ওয়েব ডিজাইনে সেই ট্যাগ মানে সেই ব্রাউজারগুলো নিয়ে আমরা কথা বলবো দেখো HTML কোড লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা খুবই ভাইয়া গুরুত্বপূর্ণ তোমার মুখস্থ রাখার জন্য এমসিকিউ এর জন্য এবং লিখিতর জন্য এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ সবাই একটু কষ্ট করে মুখস্থ করে রাখো HTML কোড লেখার জন্য একটি টেক্সট এডিটর প্রয়োজন নাম কি টেক্সট এডিটর প্রয়োজন অর্থাৎ আমরা এই পাশে ধরো নোটপ্যাড এই পাশে দুইটা মানে মনিটরে ধরো দুইটা রেখে দেবো এই পাশে নোটপ্যাড রাখবো এই পাশে তুমি একটা ওয়েব ডিজাইন তৈরি করছো মানে একটা ওয়েবসাইট তৈরি করছো তো এই ওয়েবসাইটের লেখাগুলো কিভাবে সাজানো হবে সেটা আমরা এই নোটপ্যাডে আগে লিখবো এই যে ট্যাগের মাধ্যমে লিখবো ট্যাগের মাধ্যমে লিখে এন্টার দেব এইখানে ওই লেখাটা চলে আসবে সাপোজ তুমি এখানে লিখবা এই যে আমি প্রথমটা আবার বোঝাচ্ছি এখানে লিখবা হ্যালো দিয়ে এই বোল্ড ট্যাগটা শেষ দিলাম এটা এই নোটপ্যাডের মধ্যে তুমি এই নোটপ্যাডের মধ্যে হ্যালো দিয়ে বোল্ড ট্যাগটা শুরু আর শেষ দিলাম এই পাশে ওয়েব ডিজাইনে এই হ্যালো ট্যাগটা এই যে এরকম চলে আসবে এই যে দাঁড়াও এই যে অটোমেটিক্যালি তুমি জাস্ট এইটা লিখবা তুমি শুধুমাত্র এটা লিখবা হলো নোটপ্যাডের মধ্যে যে বি আর ট্যাগ শুরু মাঝখানে হ্যালো আর বি ট্যাগ শেষ মানে বোল্ড ট্যাগ অটোমেটিক্যালি ওয়েবসাইটে হ্যালো এইভাবে চলে আসবে খুব ইন্টারেস্টিং হ্যাঁ এখানে আসলে আমাদের মনিটরের সিস্টেমটা নেই থাকলে আমরা তোমাদের দেখাইতাম এটা খুব ইন্টারেস্টিং তোমরা যারা যে কলেজে আছো না কেন ওই কলেজের আইসিটি টিচারকে তোমরা এটা জিজ্ঞেস করবে বা এটা দেখতে চাইবে এটা দেখাবে অবশ্যই কিছু কিছু কলেজে এমনিতেই দেখায় কারণ এটা তোমাদের প্র্যাকটিক্যালে আসবে হ্যাঁ আর যে কলেজগুলোতে দেখায় না তোমরা নিজে থেকে যেতে বলবা যে স্যার বা ম্যাম আমাদের HTML যখন পড়াবেন HTML এর যে আমাদের প্র্যাকটিক্যাল ব্যবহার মানে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা ড্রিমওয়ারে আমাদের একটু দেখায় দেন প্র্যাকটিক্যালি দেখায় না তাহলে দেখবে তো অনেক মজা লাগবে মানে তুমি এই পাশে একটা কিছু লিখবা এইটা এই পাশে সেটা বোল্ড হয়ে আসবে এই পাশে সাপোজ এই হ্যালো যদি এবার এইভাবে দেখো ধরো যে আই হ্যালো এভাবে আইটা শেষ ভাই আই দ্বারা হলো ইটালিক বোঝায় আই ট্যাগ দ্বারা ইটালিক বোঝায় অটোমেটিক্যালি
এই যে এরকম বাঁকা হয়ে যাবে। তোমার কিন্তু বাঁকা লিখতে হবে না, তুমি লিখবা এরকম আইট্যাগ ব্যবহার করে হ্যালো স্বাভাবিকভাবে লিখবা কিবোর্ডে, এখানে ওয়েব ডিজাইনে অটোমেটিক্যালি হ্যালো বাঁকা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ফামিদা লিখছে টেক্সট এডিটর কি? এই যে এটা তো ভাইয়া টেক্সট এডিটর, যেটা আমি মাত্র বললাম যে টেক্সট এডিটর, যেটা আমরা টেক্সট এডিট করতে পারি। হ্যাঁ, তো ওয়েব ডিজাইনে যে তুমি টেক্সট দিবা ওইটা আমরা এই নোটপ্যাডে টেক্সট লিখব না, ওইটা পরে অটোমেটিক্যালি এই ট্যাগ লেখা মাত্র এডিট হয়ে ওয়েব ডিজাইনে এই হ্যালো বাঁকা হয়ে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। আমি এমন করে প্র্যাকটিস করি, অনেক ভালো লাগে করতে, ফাহিম বলেছে। হ্যাঁ, যার যার বাসায় ল্যাপটপ কম্পিউটার আছে অবশ্যই এই নোটপ্যাড, নোটপ্যাড প্লাস, ড্রিমওয়েভার এগুলো ব্যবহার করে অবশ্যই প্র্যাকটিক্যাল দেখবে। এগুলো দেখবে যে খুবই ভালো লাগবে তোমাদের আইসিটির এই অধ্যায়টা, যে যত প্র্যাকটিক্যাল দেখবে তার তত ভালো লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নামগুলো মুখস্থ রাখলাম। HTML কোডের আউটপুট বা ফলাফল দেখতে একটি ব্রাউজার প্রয়োজন। তাহলে এইগুলো হলো আমাদের টেক্সট এডিটর, এগুলোতে আমরা টেক্সট লিখবো এগুলোতে। আর এই যে মজিলা, ফায়ারবক্স, গুগল ক্রোম আর অপেরা, এই তিনটাতে হলো আমাদের প্রদর্শন করবে, মানে নোটপ্যাডে লিখবা, মজিলা ফায়ারবক্সে আউটপুট ফলাফল চলে আসবে, তারপর নোট প্লাস প্লাসে লিখবা এই পাশে চলে আসবে। অর্থাৎ এই কয়েকটা হলো ইনপুট দেওয়ার অপশন, মানে এগুলোতে আমরা ইনপুট দেব আর আউটপুট গুলো হলো এখানে চলে আসবে। মজিলা ফায়ারবক্স, গুগল ক্রোম আর হলো অপেরা। সুন্দরভাবে মনে রাখবেন, উপরের তিনটাকে আমরা টেক্সট এডিটর বলবো বা ইনপুট বলবো, আর নিচের তিনটাকে আউটপুট বলবো। ঠিক আছে? ওকে, তারপর দেখেন HTML ডকুমেন্ট বা ওয়েব পেজের কাঠামো। ওয়েব পেজ কি? ওয়েবসাইটের যে স্পেসিফিক সিঙ্গুলার যে পেজগুলো আছে এগুলো কি তো ওয়েব পেজ বলা হয়। একটা ওয়েবসাইট, ধরো একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে। যেমন তোমাকে আমি যদি বলি, তোমরা যারা এখন থেকেই ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, রাজশাহী ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, চট্টগ্রামের স্বপ্ন দেখো, জাহাঙ্গীরের স্বপ্ন দেখো, মানে এইগুলো ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, তোমরা মাঝে মধ্যে কিন্তু গুগলে গিয়ে কি করো, গুগল ক্রোমে বা গুগলে গিয়ে DU লিখে সার্চ করো, বা CU লিখে সার্চ করো, JU লিখে সার্চ করো, RU লিখে সার্চ করো। করা মাত্র ওই রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট আসে। প্রথমে তোমরা ওটাতে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো যে অনেকগুলো অপশন, মানে অনেকগুলো পেজের মতো, মানে একটা পেজে প্রথমে ভাইস চ্যান্সেলরের ছবি দেওয়া থাকে, প্রক্টরের ছবি দেওয়া থাকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সুন্দর দৃশ্যের ছবি দেওয়া থাকবে, তারপরে এই পাশে গ্যালারিতে ক্লিক করলে ছবি আসবে, এই পাশে আবেদন, অনলাইনে আবেদন করা যাবে, রেজাল্ট দেখা যাবে, ইটিসি মানে সবকিছু, তো ফর্ম ফিল আপ করা যাবে। অপশনগুলো আছে, তুমি এক একটা অপশনে ক্লিক করবা, 4টা 5টা করে পৃষ্ঠা চলে আসবে, মানে পেজ চলে আসবে। তো পুরোটাকে আমরা বলবো ওয়েবসাইট, আর ওই ওয়েবসাইটের এক একটা স্লাইড বা এক একটা পেজকে বলবো ওয়েব পেজ। ঠিক আছে? তো এখন সেই ওয়েব পেজ কাঠামো নিয়ে আমরা কথা বলবো, মানে ওয়েব পেজ কিভাবে তৈরি হয়, কিভাবে তার গঠন প্রণালী। ঠিক আছে? এগুলো করতে তুমি প্লে স্টোর থেকে HTML এর অ্যাপ ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ, এটাও করতে পারবা। ঠিক আছে। ওকে, দেখো ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML ব্যবহার করা হয়। তাহলে ওয়েব পেজ ডিজাইন করার জন্য কিন্তু HTML ব্যবহার করা হয়। HTML যে আসলে কোথায় ব্যবহার হয় এটা আমরা কিন্তু এখন জানলাম। কোথায় ব্যবহার হয়? ওয়েব পেজ ডিজাইন করতে। ওয়েব পেজ দিয়ে তৈরি কোনো ওয়েব পেজের সাধারণত দুটি সেকশন থাকে, যথা একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। হেড সেকশন, হেড হলো উপরের অংশটা, আর বডি সেকশন হলো মিডলের অংশটাকে আমরা বডি সেকশন বলবো। ঠিক আছে? ওকে, HTML দ্বারা যে কোনো ওয়েব পেজ তৈরি করার জন্য নিম্নোক্ত স্ট্রাকচার অনুসরণ করতে হয়। এই যে একটা স্ট্রাকচার, যেমন তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট। এটা হলো একদম স্বাভাবিক অবজেক্ট, এটা একদম স্বাভাবিক একটা সেন্টেন্সের স্ট্রাকচার দিলাম, মানে গঠন দিলাম এরকম। তোমাকে যদি একটা মানুষের গঠন বলতে বলি, তুমি বলবা উপরে থাকবে মাথা, মাথার উপর থাকবে চুল, তার নিচে থাকবে মুখ, তার নিচে বডি থাকবে, তার নিচে তার কোমর থাকবে, তার নিচে তার পা থাকবে। এরকম একটা স্ট্রাকচার তুমি বলে ফেলবা। সেভাবে এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার।
সেম ভাবে আমাদের এই ওয়েব মানে HTML এর একটা স্ট্রাকচার এখানে দেওয়া হবে, একটু দেখেন। প্রথম অংশটা হলো হেড সেকশন আর দ্বিতীয়টা হলো বডি সেকশন। আমরা একটু আগে জানলাম এই ওয়েব পেজের কয়টা সেকশন থাকে। ওয়েব পেজের দুইটা সেকশন থাকে, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। ঠিক আছে, হেড সেকশনের মধ্যে দেখেন কি থাকে, হেড ওপেনিং, হেড ক্লোজিং। এই হেডের মধ্যে কি কি থাকতে পারে, টাইটেল থাকতে পারে, স্টাইল থাকতে পারে, জেএস থাকতে পারে, লিংক থাকতে পারে, মেটা ডেটা ইত্যাদি। ঠিক আছে, ওকে। এবার বডি শুরু হবে আর বডি শেষ হবে। এই মূল বডির মধ্যে হলো কন্টেন্ট অফ দা ওয়েব পেজ। অর্থাৎ আমি যদি তোমাকে বলি একটু বিষয়টা অন্যভাবে ব্যাখ্যা, ধরো আমরা যে ইংরেজিতে লেটার ব্যবহার করি না, লেটার লিখি, আমরা প্রথমে কি লিখি, প্রথমে আমরা কি লিখি যে ডেট লিখি, তারপর সাবজেক্ট লিখি, তারপর স্কুলের নাম লিখি, তারপর লিখি ডিয়ার স্যার, ডিয়ার স্যার লিখে, এটা একটা স্ট্রাকচার। স্যার লিখে এইখান থেকে শুরু করি, উইথ ডিউ রেসপেক্ট হ্যান্ড এটা আমার এটা লাগবে এটা দিয়ে শেষ করি, এখানে শেষ করে আবার নিচে লিখি ইওর ফেইথফুলি এটা। তাহলে দেখো এই যে একটা লেটারের স্ট্রাকচার দাঁড় করে রাখলাম, প্রথমে এটা একটা স্ট্রাকচার, মাঝখানে বডি, এটা কিন্তু সব লেটারেই সেম থাকবে। এই উপরের লেখাটা আর নিচের লেখাটা, ইওর ফেইথফুলি বা ইওর অবিডেন্টলি, এই নিচের লেখাটা আর উপরের লেখাটা কিন্তু সব লেটারেই সেম থাকে, আমরা জানি সব অ্যাপ্লিকেশনে। কিন্তু মাঝখানে যে মূল বডিটা, এটা কিন্তু চেঞ্জ হয়, বিভিন্ন লেটারে বিভিন্ন রকম হয়। তো সেম ভাবে আমাদের এই ওয়েব পেজের হলো এই যে হেড আর বডি, এই অপশনটা সবগুলোতেই সেম থাকবে, শুধু মানে হেডটা সেম থাকবে, শুধু বডির যে কন্টেন্ট এইটা চেঞ্জ হবে। এইটা এই যে অ্যাপ্লিকেশনটাতে যেমন চেঞ্জ হবে, ওইটাতে তেমন চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। তারপরে যাচ্ছি আমরা, দেখেন এবার আমরা বডি সেকশন নিয়ে কথা বলবো। এই বডি সেকশনের মধ্যে অনেকগুলো আমরা ট্যাগ নিয়ে পড়বো, এই যে অনেকগুলো ট্যাগ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করি। দেখেন যখন আপনাকে এটা স্লাইডগুলো দিয়ে দেবো, তখন আপনারা এইগুলো ট্যাগ মুখস্থ করে রাখবেন। এখন যারা খাতায় লিখতেছেন তারা অবশ্যই খাতায় থেকে এখন মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার পড়াটা অনেক এগিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখেন বডি সেকশনের মধ্যে কি আছে, এই সেকশনটি একটি ওয়েব পেজের মূল অংশ, তাহলে বডি সেকশনটাই হলো মূল অংশ। ঠিক আছে, একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, হাইপারলিংক ইত্যাদি প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় সকল কোড এই অংশে লেখা হয়। একটা ওয়েবসাইট তৈরি করতে কিন্তু অনেক কিছু লাগে, সেখানে কি কি থাকে, টেক্সট থাকে মানে বাংলা ইংরেজি লেখা থাকে, কিছু গ্রাফিক্স থাকে, গ্রাফিক্সের চিত্র থাকে, কিছু অডিও থাকে। তোমরা বাংলাদেশের যে জাতীয় কারিকুলামের যে ওয়েবসাইট, ওখানে গেলে দেখবা যে নিচের অংশে জাতীয় সঙ্গীতের একটা অপশন আছে, ক্লিক করবা ওখানে জাতীয় সঙ্গীত বাজবে। হ্যাঁ, আবার নিচে একটা অপশন আছে শপথ বাক্য, ক্লিক করবা শপথ বাক্য বাজবে। আর উপরে হলো তোমাদের 1 2 3 4 6 7 8 9 10 11 12 এর বই পাওয়া যায়। মানে তোমরা যে বই যেগুলো যে দেখো ওই ওয়েবসাইটের নিচে দেখবা। তার মানে কি, সেখানে টেক্সট থাকে, গ্রাফিক্স থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, হাইপারলিংক থাকে, মানে বিভিন্ন লিংকটাও থাকে। এই সবগুলো মিলে হলো একটা বডি সেকশন। হ্যাঁ, তো বডি সেকশনের সকল ট্যাগ, এই বডি শুরু এবং এই যে বডি শেষ, এই ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই যে অংশটা, এই যে ফাঁকা অংশ আছে না, এই অংশটার মধ্যেই সবকিছু থাকে। বডির মধ্যে যত কিছু আছে, মানে বডি এটা হলো শুরু, আর এই মাঝখানে অপশনটা লিখে মানে মাঝখানে বডি লিখে শেষে বডি দিয়ে শেষ করে দেব। ঠিক আছে, সাপোজ আমি যদি লিখতে চাই যে ধরো মাই নেম ইজ এক্স, আমি যদি লিখতে চাই মাই নেম ইজ এক্স, তাহলে এইভাবে লিখবো আমরা। ধরো এই যে বি ও ডি, বডি শুরু দিলাম, তারপর এখানে লিখলাম মাই নেম ইজ এক্স দিলাম, দিয়ে এখানে বি ও ডি বডি শেষ দিলাম। ধরো বডির মধ্যে এইটুকুই আছে, মাই নেম ইজ এক্স, যদি এইটুকুই থাকে তাহলে আমরা এইভাবে লিখবো। এই যে বডি শুরু ট্যাগ, এই যে বডি শেষ ট্যাগ, এর মাঝে যেটা আছে এটাকে বলবো কন্টেন্ট। ঠিক আছে, ওকে। তো অধিকাংশ ট্যাগ এই অংশে লেখা হয়, অধিকাংশ ট্যাগ এই বডির মধ্যে লেখা হয়। তো এই ট্যাগ গুলো সম্পর্কে আমরা একটু জানি। দেখেন অনেকগুলো ট্যাগ আছে এখানে,
H1 H2 এগুলো হলো হেডার, এগুলো হলো হেডার ট্যাগ বা হেড ট্যাগ। হ্যাঁ, H1 2 3 4 5 6, তাহলে হেড ট্যাগ কয়টা হয় ভাইয়া? 6টা হয়। মনে রাখেন হেড ট্যাগ কয়টা হবে? হেডার ট্যাগ বা হেড ট্যাগ 6টা হয়। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তারপর দেখেন P ট্যাগ, BR ট্যাগ, HR ট্যাগ, বোল্ড ট্যাগ, আন্ডারলাইন। আমরা যদি কোনো লেখা নিচে আন্ডারলাইন করতে চাই তাহলে এই ট্যাগ ইউজ করব, ইউ ট্যাগ। মনে করেন যে আমি HTML এ এরকম লিখতে চাচ্ছি, আমার বাংলা, আমার বাংলা, এই আমার বাংলার মধ্যে আমি এই বাংলার নিচে একটা দাগ দিতে চাচ্ছি, একটা আন্ডারলাইন করতে চাচ্ছি এই মানে ওয়েব পেজের মধ্যে। তো তাহলে আমার প্রথমে লিখবো, লেখার পরে বাংলার আগে এই যেটা লিখবো ইউ শুরু, আর এর মধ্যে কি থাকবে? বাংলা, বাংলা দিয়ে আন্ডারলাইনটা শেষ দিলাম। এই যে এই লেখাটা যদি তুমি লেখো অটোমেটিক্যালি এর মধ্যে বাংলা এইভাবে লিখে, বাংলা এইভাবে লিখে অটোমেটিক্যালি নিচে চলে আসবে অটোমেটিক্যালি। তুমি জাস্ট এই ট্যাগটা লিখবা, আন্ডারলাইন ট্যাগ শুরু, মাঝখানে বাংলা, আন্ডারলাইন ট্যাগ শেষ, দেখবে যে বাংলার নিচে আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, এরপর দেখেন তাহলে এখানে অনেকগুলো ট্যাগ, তারপর ডেল ট্যাগ, ডেল ট্যাগ। ডেল ট্যাগটা কি? আমি একটু ডেল ট্যাগটা সম্পর্কে আপনাদের বলি। অনেক সময় এরকম দেখেন না আপনারা, বিভিন্ন ভাইয়াদের কোর্সে তো দেখেন, বিভিন্ন ভাইয়ার কোর্সে দেখেন, বিভিন্ন রেস্টুরেন্টে দেখেন, এরকম ধরেন একটা জিনিসের আগে যদি দাম থাকে 250 টাকা, পরে যদি এটা 200 টাকা হয়ে যায়, তাহলে যে এরকম লেখা থাকে, এরকম লেখা থাকে, বা এই লেখাটার মাঝখানে এরকম থাকে। এটার জন্য আমরা এই ডেল ট্যাগটা ব্যবহার করব। তারপর সাব, এস ইউ বি, সাব, এই ট্যাগটা ব্যবহার করব কোনটার ক্ষেত্রে জানো? এই যে H2O, ধরো এটা লিখবো আমরা ওয়েব ডিজাইনের মধ্যে। তো এই H2, এই যে নিচে যে 2 আছে বেজ আকারে, এই বেজ লেখার জন্য আমরা যে সাব ট্যাগ ব্যবহার করব। তাহলে এই যে এটা হবে, এটা ধীরে ধীরে আরো বুঝাবো, এখন আপাতত এমনি দেখাচ্ছি। সাব টু, সাব শেষ, তারপরে ও। তাহলে এটা যদি লেখো H সাব শুরু, টু সাব শেষ, তারপর ও, অটোমেটিক্যালি এটা মানে HTML এ মানে ওয়েব পেজে H2O চলে আসবে। ঠিক আছে, তো এখানে যতটুকু বুঝো, মানে এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এরপরে, প্রত্যেকটা ট্যাগ নিয়ে, প্রত্যেকটা ট্যাগ কাকে বলে, কিভাবে কাজ করে, প্রত্যেকটা ট্যাগ নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। ট্যাগ লেখার সময় কি আগে পরে স্পেস দিতে হবে? না, ট্যাগ লেখার সময় আগে পরে কখন কোন ট্যাগ ইউজ করতে হবে, হ্যাঁ নদী চৌধুরী বলছে কখন কোন ট্যাগ ইউজ করতে হবে, সেইগুলোই আমরা ডে বাই ডে শিখবো, এরপরে শিখবো কখন কোন ট্যাগ ইউজ করবে। আমরা অনেকগুলো উদাহরণ করব, তারপর আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখানে শুধু মনে রাখো যে এই ট্যাগগুলো আছে। যেমন এই যে H2O, H2O এটার যদি HTML লিখতে বলে, HTML ট্যাগ লিখতে বলে, তাহলে কি হবে জানো? প্রথমে H লিখবা, তারপরে ওই যে 2 এর জন্য এই সাব ট্যাগ ব্যবহার করতে হবে, মানে বেস, নিচে বেস থাকলে এই সাব ট্যাগ। তাহলে এই যে এই সাব ট্যাগ শুরু করলাম, তারপর এই সাবের জায়গায় কি হবে? 2 হবে, তারপর এই সাব ট্যাগ শেষ করলাম, তারপর কি হবে? ও হবে। এই HTML এর সরি H2O এটার HTML ট্যাগ হলো এটা। তো এটা আমরা বিস্তারিত এগুলো জানবো, প্রত্যেকটা ট্যাগের ব্যবহার জানবো, কিন্তু ভিতরে আস্তে আস্তে জানবো। ঠিক আছে, এখন যদি সবগুলো লিখে দেই তাহলে তোমরা অবাক হয়ে যাবে, তাহলে তোমাদের কাছে HTML ভয়ই থেকে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা এরপরে যাচ্ছি। শুধু এখানে জেনে রাখো এগুলো ট্যাগ হয়, তোমাদের যখন এটা স্লাইডটা দিয়ে দেবো তখন তোমরা এই ট্যাগগুলো মুখস্থ করে ফেলবে। এবার দেখো হেডিং ট্যাগ কয়টি? একটু আগে আমরা জানলাম হেডিং ট্যাগ কয়টি ভাইয়া? হেডিং ট্যাগ 6টি। অনেক সময় এটা এমসিকিউতে আসে। হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ 6টি। দেখো ওয়েব পেজে কোনো বিষয়ের শিরোনাম দেওয়ার জন্য HTML এ 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে, যার মধ্যে H1 হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যা বা সাইজে সবচেয়ে বড়। তাহলে মনে রাখবা H1 এই ট্যাগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড়। দেখো আমরা একটু এখানে লেখার মাধ্যমে ফন্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। H1 হলো এরকম, H2 এরকম, 3 এরকম, 4 এরকম, 5 এরকম, 6 অর্থাৎ 6টা যে আমাদের হেডার ট্যাগ আছে, তার মধ্যে আমাদের যদি প্রয়োজন হয় কোনো লেখাকে সবচেয়ে বড় করে হেডিং দেওয়ার,
তাহলে আমরা সেটা h1 দেব। তাহলে আমরা সেটা h1 দেব। তারপরে যদি মনে হয় যে না আর একটু ছোট দেওয়া প্রয়োজন, তাহলে সেটা h2 দেব। আর সবচেয়ে ছোট মানে হেডিং ট্যাগের মধ্যে সবচেয়ে ছোট ট্যাগ হলো h6। h6 এই যে সবচেয়ে ছোট ট্যাগ হলো h6 এবং এটাই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, কারণ আমরা চেষ্টা করি কি ওয়েব ডিজাইন তৈরি করতে বা কোনো কিছু তৈরি করতে যেটা হেডিং হবে ওই হেডিংটা আমরা সবাই চেষ্টা করি বোল্ড করে বা বড় করে লেখার জন্য, বড় করে দেওয়ার জন্য। তো আমরা নরমালি সবাই চেষ্টা করি h1 ব্যবহার করার জন্য। যারা আমরা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইন আমরা কাজ করি, তা আমরা সবাই চেষ্টা করি যে ওয়েব ডিজাইনের ওই হেডিংটা সবচেয়ে বড় করে বোল্ড করে লেখার জন্য। তো এই জন্য ম্যাক্সিমাম মানুষ h1 ব্যবহার করে, h3 4 5 6 এগুলো খুবই কম ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা একদম লিখছে h3 পারফেক্ট। আচ্ছা তবে মানুষ ম্যাক্সিমাম h1 টা ব্যবহার করে। এই যে h3 যেটা ও বলছে h3 হলো এটা, h2 এটা হলো আর h1 হলো এটা। তাহলে আমরা বুঝলাম হেডিং ট্যাগ 6টি, হেডিং ট্যাগ 6টি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহার হয় h1 ট্যাগ, এবং সবচেয়ে বড় ট্যাগ কোনটি h1 ট্যাগ, আর সবচেয়ে ছোট ট্যাগ কোনটি h6 ট্যাগ। ঠিক আছে, ওকে। তো এখানে জাস্ট এই পর্যন্তই মনে রাখবা। এরপর দেখো HTML হরিজন্টাল রুলস মানে অনুভূমিক লাইন কিভাবে তৈরি করতে হয় সেটা রুলস, কয়েকটা রুলস দেখো। অনুভূমিকের কয়েকটা অ্যাট্রিবিউট বা রুলস দেখো। ওয়েব পেজে কন্টেন্টকে পৃথক করার বা কোন শিরোনামের নিচে রেখা বা লাইন ব্যবহারের প্রয়োজন হয়, এটি করতে HR ব্যবহার হয়। এটি একটি এমপি ট্যাগ, এটা তোমরা আগেই জানি যে HR এটা হলো একটা এমপি ট্যাগ, এটা শুরু আছে বাট এটা শেষ নেই। ঠিক আছে, তো এই যে দেখো কয়েকটা অ্যাট্রিবিউটের আমাদের ব্যবহার বিধি এখানে দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যেও আছে, এখানে আমি আলাদা করে উল্লেখ করেছি, একটু দেখে নাও। প্রথমটা হলো অ্যালাইন। এগুলোতে আমরা কি করব, লেফট সেন্টার রাইট, মানে কোন লেখাকে লেফটে নেব না রাইটে নেব না সেন্টারে আনবো, সেটার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব কোনটা, অ্যালাইন। এটা হলো অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়। তাহলে এইটা একটা কিসে ব্যবহার হয়, অবস্থান নির্ণয়ে ব্যবহার হয় এই অ্যাট্রিবিউটটা। এই অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউটটা এটা মনে রাখবে, অ্যালাইন অ্যাট্রিবিউটটা হলো লেফট রাইট সেন্টার মানে অবস্থান নির্ণয়, যে কোন দিকে থাকবে লেখাটা, ওই টেক্সটটা কোন দিকে থাকবে এটা নির্ণয়ের জন্য অ্যালাইন ব্যবহার করব। দুই নাম্বার অ্যাট্রিবিউটটা হলো সাইজ। সাইজ হলো উচ্চতা নির্ধারণে ব্যবহার করব। ঠিক আছে, তারপরটা হলো ওয়েট। ওয়েটটা হলো কি, প্রশস্ত মানে কতটুকু প্রস্থ হবে এটা নির্ণয়ের জন্য আমরা ওয়েটটা ব্যবহার করব। তারপর শেষ হলো কালার। এই কালার হলো রং নির্ধারণে ব্যবহৃত হয়। এগুলো তো আপনারা ম্যাক্সিমামই জানেন, তারপরে এগুলো একটু বইয়ের ভিতরে এরকম কলম করা আছে, একটু মুখস্থ করে ফেলবেন। এরপর দেখেন HTML হলো লাইন ব্রেক। ঠিক আছে, লাইন ব্রেক যেটা আমরা এই যে BR ট্যাগ দ্বারা এতক্ষণ বললাম যে BR ট্যাগের হলো শুরু আছে বাট শেষ নাই। এই ট্যাগ দ্বারা কি বোঝায়, মানে একটা লেখা তুমি লিখতেছো, লাইন ব্রেক করো আর নিচের লাইন থেকে আবার লেখা শুরু করবে, জাস্ট ওইটার জন্য এই BR ট্যাগটা দেওয়া হয়। যেমন আমি এখানে লিখতে পারি, ধরো আমি এখানে লিখতে চাচ্ছি যে আমি সবাইকে বলতে চাই, আমি সবাইকে বলতে চাই, এটা লিখে আমি এখানে কমা দিয়ে, ধরো এখানে কিন্তু আরো স্পেস আছে, আরো লেখার জায়গা আছে, কিন্তু আমি আর লিখবো না, আমি পরের লেখাটা নিচের লাইন থেকে শুরু করব। এখানে ওই BR ট্যাগটা ব্যবহার করতে হবে, এই BR ট্যাগটা ব্যবহার করতে হবে। এটা এমপি ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। তো আমি এখানে লিখলাম আমি সবাইকে বলতে চাই আমি ভালো মানুষ, ধরো এরকম, হ্যাঁ আমি ভালো মানুষ। তো এই যে লেখাটা কিন্তু চাইলে উপরে লেখা যেত, জায়গা আছে, কিন্তু এই লেখাটা যদি আমি নিচের লাইনে ব্রেক করে লিখতে চাই তাহলে সেখানে BR ট্যাগটা ইউজ করতে হবে। BR ট্যাগ কোথায় ইউজ করতে হয় আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে দেখো HTML BR ট্যাগ একটি লাইন ব্রেক নির্ধারণ করে। কি নির্ধারণ করে, লাইন ব্রেক নির্ধারণ করে। নতুন প্যারাগ্রাফ শুরু না করে যদি একটি লাইন ব্রেক দিতে হয়, এক্ষেত্রে BR ব্যবহার করে লাইন ব্রেক দেওয়া হয়। BR ট্যাগটি একটি এমটি ট্যাগ, যার অর্থ এটির কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এটা তো আমরা আগে পড়ে আসছি।
যে যদি খ নম্বরে প্রশ্ন আসে যে বি আর ট্যাগটিকে এমটি ট্যাগ কেন বলা হয়, তাহলে আমরা পারবো, কারণ বি আর ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, শেষ ট্যাগ নাই, এই জন্য এটাকে এমটি ট্যাগ বলা হয়। এবার দেখেন আমরা এই যে একটা কোড, এই কোডটা আমরা এখানে লিখবো, HTML লিখবো। দেখেন এখানে লেখা আছে this is a paragraph with line breaks, ঠিক আছে। তাহলে এই দেখো this is, এই লেখার পর লাইন ব্রেক করে আসছে a paragraph, ঠিক আছে। এইটা আমরা না লিখে আমরা এটা ট্যাগের মাধ্যমে প্রকাশ করব, মানে এটার HTML লিখব, ঠিক আছে। দেখো HTML টা কি হবে আমরা তো জানি, প্রথম শুরু করতে হয় HTML দিয়ে। তাহলে বডির মধ্যে কি থাকে, বডি শুরু দিলাম, এবার বডির মধ্যেই তো এই লেখাটা থাকবে। ওই যে আমরা একটু আগে স্ট্রাকচার বললাম না যে গঠনটা কেমন হবে, প্রথমে থাকবে HTML, তারপর থাকবে বডি। তো HTML শুরু করলাম, বডি শুরু করলাম, ঠিক আছে। এখন বডির মধ্যে কি আছে, প্রথমে দেখো প্যারাগ্রাফ লিখলাম, এটা তো একটা প্যারা, তাই না, এটা একটা প্যারা, তো আমরা প্যারাগ্রাফ দিয়ে শুরু করলাম, পি ট্যাগ দিলাম। দিস ইজ, এই দেখো দিস ইজ, এটা লেখার পরে লাইন ব্রেক হয়েছে না, দিস ইজ লাইন ব্রেক হয়েছে। তাহলে আমরা এই যে পি ট্যাগ দিয়ে দিস ইজ দিলাম, দিয়ে দেখো যে বি আর ট্যাগ দিলাম, বি আর মানে কি, ব্রেক, মানে লাইন ব্রেক হবে। বি আর ট্যাগের মধ্যে কি আছে, এই প্যারাগ্রাফ, এই দেখো এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের পরে আরেকটা ব্রেক আছে, দেখো আরেকটা লাইন ব্রেক আছে। তাহলে প্যারাগ্রাফ লেখার পরে আবার বি আর ট্যাগ দিলাম উইথ লাইন ব্রেকস দিয়ে আমাদের ওই যে পি ট্যাগ শুরু করেছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ শেষ দিলাম। এবার দেখো বডি শুরু করেছিলাম, বডি শেষ দিলাম। HTML শুরু করেছিলাম, HTML এই যে শেষ দিলাম, এই যে শেষ স্লাইস দিয়ে শেষ দিতে হবে। প্রত্যেকটা ট্যাগ কিন্তু শেষ দিতে হবে। প্রত্যেকটা ট্যাগ বলতে কি, যেগুলো কন্টেইনার ট্যাগ, মানে যেগুলোর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে, সেগুলো কিন্তু ক্লোজিং ট্যাগ অবশ্যই দিতে হবে। কোনো কারণে তুমি সম্পূর্ণ দিলা শুধু HTML টা শেষ দিলা না, তাহলে কিন্তু নাম্বার পাইবা না, ঠিক আছে। আর যে বি আর ট্যাগ, এগুলোর তো কোনো শেষ ট্যাগ নাই, এগুলো শুধু শুরু ট্যাগ আছে। বলো এটা আমরা বুঝতে পারছি কিনা, এইটা আমরা বুঝতে পারছি কিনা একটু বলো। আচ্ছা মোদি চৌধুরী লিখছে ক্লিয়ার, সবাই লিখতেছে জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে। সবাই একটু দ্রুত ঝটপট করে রেসপন্স করো যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন একটু আপনারা বলেন HTML যাদের কাছে কঠিন লাগতো, ভয় লাগতো, এই পর্যন্ত যে আমরা পড়লাম, এই পর্যন্ত এখন কি কঠিন লাগতেছে বা ভয় লাগতেছে? আমি আবারও বলছি, যে জিনিসকে যত ভয় পাইবা ওই জিনিস তোমাকে তত বেশি ভয় দেখাবে, সো ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, সাব্বির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আই থিংক সবারই ক্লিয়ার, ঠিক আছে। সো আজকে পাই গিয়েছি, এরপর আর কি আছে, ফরম্যাটিং ট্যাগ, ডেটা, আচ্ছা অনেক কিছু আছে মোটামুটি। আর একটা ক্লাস, এরপর আর একটা ক্লাস দিতে পারি, একটা ক্লাস বা দুইটা ক্লাস। আজকে আমরা শুধু বেসিক আলোচনা করলাম, ঠিক আছে। আজকে আমরা HTML লাইন ব্রেক পর্যন্ত পড়লাম, ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, HTML কে ভয় পাওয়া যাবে না। HTML ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি যেগুলো নিলাম এগুলো প্রয়োজনে এই ক্লাসটা একবার না, দুইবার না, 5 বার দেখবা, প্রয়োজনে 5 বার দেখবা, ঠিক আছে। আর তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা ক্লাসগুলো এখন ইউটিউবেও আপলোড করছি। ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তো সবাই সেখান থেকে সিরিয়াল ভাবে দেখতে পারবা। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, আশা করি HTML কারো কাছে কোনো কঠিন লাগবে না, একদমই H2O পানির মতো হয়ে যাবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। বা প্রতীক চক্রবর্তী লিখেছে, পি ট্যাগটা শেষ দিয়ে